বিসমিল্লাহির রহমানির রাহিম। বাড়তি দুটো কাজের সাথে জড়িত হওয়ার কারণে আমার ইদানিং দুটো ভ্লগ একটুখানি বড় হয়ে গিয়েছে। নিয়মিত যতটুকু পরিমাণের ভ্লগ ভিডিও দেই তার চাইতে। তাছাড়া গ্যাপও হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। বেশি গ্যাপ হয়ে যাচ্ছে বলে আপনাদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদিকে চ্যানেলেরও ক্ষতি হয়ে যাবে। তাই ধারণকৃত ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। একটু বড়সড় হয়ে গিয়েছে, প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। লাইক দিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আমার একটা খিমার সেটের নিচের স্কার্ট দিয়ে এখানে একটা প্লাজো বানিয়েছি আমি। এটা দিয়ে নামাজ পড়ব। আসলে এই খিমার সেটটা কিনেছি কিন্তু একদিনও পরা হয়নি, সেজন্য এটা দিয়ে ভাবলাম প্লাজো বানিয়ে ফেলি স্কার্ট না রেখে। তো সেটা আমি নামাজের সময় ব্যবহার করব। এটা কাজেও লাগবে আর নামাজের পর্দা মেনটেনটাও ঠিকমতো হবে। এর ফলে হবে কি, আমাকে নতুন কোনো নামাজের হিজাব বা পোশাক কিনতে হবে না। এই হিজাব পোশাকটা আমি যতদিন ব্যবহার করতে পারি অন্তত ততদিন। আর এভাবেই তো আমি সর্বোচ্চ ব্যবহার করে যে কোনো জিনিসের পয়সা উসুল করি আর পয়সা অতিরিক্ত খরচা করার থেকে বাঁচাই। নামাজের জন্য একটা খিমার সেট কিনতে গেলে আজকাল বাজারে বেশ অনেকখানি দাম। নিজে যেহেতু টুকটাক সেলাইয়ের কাজ জানি, তাই এই খিমার সেটটা নিজেই ঘরে তৈরি করে ফেললাম। কেমন হয়েছে আমার এই পয়সা বাঁচানোর উপায়টা, কার কার কাছে পছন্দনীয় হয়েছে কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনারাও এইরকম কোনো কাজে যদি পারদর্শী হন তাহলে সেটা এইরকম বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে পারবেন। আসলে জানা থাকলে যে কোনো কাজই ছোট নয়, কোনো না কোনো দিক থেকে সেটা আপনার সংসারের উপকার করে যায়। এই ক্ষেত্রে শুধু বুদ্ধিটাকে সঠিক কাজে লাগানোর দরকার। ভিডিওর কথায় আসা যাক এবার। আজকে সকালবেলার বাজারে দেখেছেন শাপলা এবং লাল শাক আনা হয়েছিল, আর গতদিনের করলা ছিল, সেগুলো কেটে নিয়েছি, ভাজি বসিয়ে দিয়েছি। লবণ, হলুদ, মরিচ একসাথে সব শেষ হয়েছে। এগুলো সব এখন একটা একটা করে রিফিল করে নিয়ে নিলাম। গ্যাস নেই, একটু একটু ছিল সকাল থেকে, এখন রান্নার সময় একেবারেই নেই। তাই সিলিন্ডারটা নামিয়ে একপাশে রান্না বসিয়েছি। এক চুলায় রান্না বসালে আসলে অন্য কাজগুলো করতে সুবিধা হয়। এইদিকে আমি সব মশলাপাতিগুলো রিফিল করে নিয়ে নিচ্ছি। সকালবেলায় বাজারের সাথে কিছু ফল ফলাদি, দেশীয় ফল আর কি আনা হয়েছে। আর এই যে এখন বের করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের এলাকায় গ্রামের বাড়িতে এটাকে ডেউয়া ফল বলে। ঘরে মানুষজন কম তাই একটাই আনা হয়েছে। এদিকে দুপুরবেলায় ঝুম বৃষ্টি হয়েছিল, বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। এখন বৃষ্টি থেমে গিয়েছে, অনেকখানি কমে গিয়েছে আর কি, গুড়ি গুড়ি একটা দুটো ফোঁটা পড়ছে। এই ডেউয়া ফলগুলো ভর দুপুরে প্রচণ্ড গরম যখন পড়ে তখন মাখিয়ে খেতে খুব মজা লাগে, আর বেশি মানুষের মধ্যে। আজকে অবশ্য মেয়েটারও ভার্সিটি খোলা দেখে ঘরে এখন কেউ নেই, তাই আমি ওটা রেখে দিয়েছি। বিকেলের দিক দিয়ে এখানে আমি বসেছি আরও দুটো সালোয়ার কাটার জন্য। অনেক আগে এগুলো এনে রেখে দিয়েছি, মেশিনে বসা হয় না। যখন সময় পাই বা মনে চায় সেলাই করতে তখন বসি, একটু একটু সেলাই করি। তো আজকে দুটো পায়জামা বা সালোয়ার আর কি একসাথেই কেটে নেব। বাটিক থ্রি পিসের সাথে এই সালোয়ারের কাপড়গুলো খুবই আরামদায়ক আর পরতে খুবই আরাম, বিশেষ করে গরমের মধ্যে। আবহাওয়াটা এখন যেহেতু খুব গরম, এই সুযোগটায় এগুলো আর ঘরে রাখা যাবে না। এক্ষুনি এগুলো তৈরি করে
ব্যবহার করতে হবে, তাই বসে পড়লাম আজকে কেটে নেই, দেখি কতদিনে সেলাই করতে পারি। আচ্ছা যাক, আমি যে বলেছিলাম না আমি নিজেকে আরও দুটো কাজের সাথে যুক্ত করেছি, সেটার একটা হচ্ছে এই যে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই পেছনে ব্যানার। এখানে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের কোর্স চালু হয়েছে। আজকে হচ্ছে উদ্বোধনী দিন। এই প্রশিক্ষণের সহায়তায় আছেন বা সহযোগিতা করছেন কোহাস। এখানে যত নারী সদস্যরা আছেন প্রত্যেকেই নানান রকম সামাজিক এবং ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। আর সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে নারীর ভূমিকা নিয়ে ওনারা এক একজন বিভিন্নভাবে বক্তৃতা দিচ্ছেন। বেশ অনেক সময় ধরে এক একজন বক্তৃতা দিয়েছেন। আমি ছোটোখাটো অল্প স্বল্প করে ভিডিও করেছি, তবে মনোমুগ্ধ হয়ে শুনছিলাম ওনাদের কথাগুলো। ওনাদের প্রত্যেকেই সামাজিক মর্যাদার দিক দিয়ে বেশ উঁচু মানের, কথাগুলো শুনলেই বোঝা যায়। যাই হোক, অনুষ্ঠান শেষে বাসায় এসেছি। পরদিন সকালবেলার নাস্তা শেষ, কাজবাজ তো শুরু করে দিয়েছি, তবে রান্নার আয়োজনে যাবার আগে ফ্রিজটা আজকে পরিষ্কার করতে হবে। গত সপ্তাহে এটা পরিষ্কার করা হয়েছিল, আর এইভাবে বরফ জমে গিয়েছে এক সপ্তাহের মধ্যে। একটা বরফের টুকরো পুরো তিমি মাছের আকৃতির মতো হয়েছে। বের করে আমরা সবাই দেখছিলাম আর হাসাহাসি করছিলাম। খাবারের বক্সগুলো রাখি না, বক্সের ফাঁক ফোকরে দিয়ে যখন বরফ জমা হয় তখন বিভিন্ন শেপ হয়ে যায়। যাই হোক, সকালের নাস্তার সময় যে ফ্রিজ অফ করে রেখেছিলাম, এখন সব কাজ শেষ করে ফ্রিজ পরিষ্কার করব, তার আগ দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। চা কফি দুটোই মিক্স করে খেয়ে নিয়েছি, কেননা ফ্রিজ ঘাটাঘাটি করার সময় অনেকখানি ওই বরফ পানি ধরা পড়বে। তাই বাজার থেকে এই কলমি শাকগুলো আনা হয়েছিল, দেশীয় কলমি এটা। আর ফ্রিজ থেকে বড় একটা মাছের মাথা নামিয়ে আমি ওটা ডাল দিয়ে জুস বসিয়ে দিয়েছি। এখন শাকগুলো কেটে এইগুলো দিয়ে রান্না করব, মাছের মাথা আর ডাল দিয়ে। ভিডিওর এ পর্যায়ে এসে ছোট্ট আরও একটা রিকোয়েস্ট রাখছি। এই পর্যন্ত আপনারা কারা কারা আমার ভিডিওর সাথে আছেন? আদৌ আছেন কিনা আমি ঠিক জানি না। যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখে যাবেন। ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন কোনো বন্ধু যদি আমার আজকের ভিডিও আপনি দেখে থাকেন আর আপনার কাছে এই ধরনের ভিডিও আরও দেখতে ভালো লাগে বা মন চায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন। এতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে আমার ভিডিও দেখে নিতে পারবেন। শাক কাটতে এসে বিছানা গোছানো হয়নি আজকে, তাই আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ এখানে আমি বসবো। অর্থাৎ খাটের পাশেই নিচে ফ্লোরে জায়গা আছে, আমি যেটা শীতের সময় একটা সোফা দিয়ে বসি, কাজ করি, আর গরমের সময় পাটি বিছিয়ে এখানে ঠান্ডার মধ্যে বসে কাজকর্মগুলো সারি। আজকে মোড়ায় বসে শাক কাটবো এবং তা রেডি করে রাখলাম। আর বেডশিটটা যে বিছিয়েছিলাম সেটার সাথে ম্যাচিং করে একটা পাপোশ বিছিয়ে দিয়েছি। এইরকম 2 কালারের দুটো পাপোশ অনলাইন থেকে আনা হয়েছিল। এক একটার প্রাইস নিয়েছে 200 টাকা করে। 2 বেডরুমে দুটো পেতে দিয়েছি। আর এই বেডরুমের বেডশিটের সাথে পাপোশটা খুবই সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। টেস্টি ট্রিট এক রকমের পাউরুটি বানায়, যেটার ভেতরে কিনা চাল কুমড়োর মোরব্বা বানিয়ে ভেতরে দেওয়া হয়। তো ওটা খেতে ভালোই লাগে। আমাদের বাসায় ওটা মাঝে মধ্যে আনা হয়। ওই পাউরুটিটা কেন জানি না আজকে খুব করে খেতে ইচ্ছে করছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম
তো উনি আনতে গিয়ে ওটা না এনে নিয়ে এসেছেন এই যে এই পাউরুটিটা। এটা হালকা মিষ্টি, তবে তত একটা ভালো লাগেনি আমার কাছে। ভেতরে ক্রিম দেওয়া, এটা আমি এমনিতেই ক্রিম তেমন একটা পছন্দ করি না, আর আমার স্বাস্থ্যের জন্য এটা ভালো না। তো বাচ্চারা খাবে, সেজন্য এটা ওদের জন্য সার্ভ করে নিচ্ছি, আর বাকি সব বয়মে রেখে দিব আর কি। আচ্ছা, এগুলো রিফিল করতে করতে আমার মিষ্টি মিষ্টি বেশ কয়েকজন আপুদের কথা বলে রাখছি। আসলে আমার ভিডিওগুলো ছোট করে দেই তো, আর বিজি থাকার কারণে ভিডিও দিয়ে ভেতরেকার কথাগুলোর মধ্যে আপনাদের কারোরই আমি নাম নিতে পারি না। আর এখন তো অন্যান্য কাজে যুক্ত হওয়ার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, একটা সপ্তাহ লেগে যায়। সেজন্য একটু বড় করে ভিডিও দেই বলে আজকে আপনাদের সবার কথা বলে নিচ্ছি। আপনারা আলাদাভাবে আপনাদের কারো নাম না নিয়ে একেবারে সবাইকে বলছি। আমি সত্যি খুব 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 গর্বিত এবং সেই সাথে লজ্জিত। আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে পারি না, আর না তবে ভিডিও দেখি, নাম না নেওয়ার কারণে কেউ কিছু মনে করবেন না প্লিজ। কিচ্ছু করার নেই, আমার একা হাতে পুরো সংসারটা দেখি। কিছু বাড়তি কাজ করতে হয়, মাঝে মধ্যে বের হতে হয়, ঘরের বাইরের কাজগুলোও করা লাগে। সব মিলে আসলে আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকি, তাছাড়া অসুস্থতার মধ্যেও আছি ইদানিং। তবে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে, আমার ভিডিও যারা দেখেন ছোট বড় আপু ভাইয়ারা সবাইকে আমি মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা প্লিজ আমার ব্যাপারটা বুঝে নেবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। পুরো ভিডিওর কোনো না কোনো অংশ তো শিক্ষণীয় কিছু না কিছু রাখতে চেষ্টা করি, তবু চেষ্টার বাইরে অনেক সময় হয়ে যায়। কারো কারো হয়তো ভিডিও পছন্দ নাও হতে পারে, তাই বলে আমার ভিডিওগুলোর মধ্যে এমন কিছু করবেন না প্লিজ আপনারা কেউই, যাতে আমার চ্যানেলের ক্ষতি হয়। আপনাদের সবার প্রতি মন থেকে দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে একটু থাকবেন, সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি যতক্ষণ মোবাইল হাতে থাকবে। যাই হোক, বললাম না ঘরে বাইরে অনেক কাজই করা লাগে, অনেক সময় বাজারও করা লাগে। আমি আমার হাজব্যান্ড সহ বাজারে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, তো আমরা নিয়েছিলাম কিছু, উনি ওইগুলো নিয়ে দোকানে চলে গিয়েছেন, সময় হয়ে গিয়েছে ওনার। তাই আমি একাই আরও কিছুক্ষণ সামনে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে একটা ভ্যান গাড়িওয়ালার কাছে এই সবজি তরকারিগুলো দেখতে পেলাম। এইগুলো কী ধরনের সবজি চিনতে পেরেছেন কেউ কেউ? অনেকেই চিনতে পারেন, আবার নতুন কেউ হয়তো চিনতে নাও পারতে পারেন। যাই হোক, আমার খুব পছন্দের। তো আমি সবচেয়ে সুন্দর যে বান্ডেলটা ছিল দেখে শুনে বেছে এই বান্ডেলটাই নিয়ে এসেছিলাম গাড়িওয়ালার থেকে। বিকেলবেলায় এনেছিলাম, তাজা তাজা, সাথে সাথেই রান্না করব সেই ভেবে কুটে কেটে নিয়েছি। ওয়ান টাইম গ্লাভসগুলো থাকে না প্লাস্টিকের, ওইগুলো হাতে পরে তারপরে এগুলো কুটে নিয়েছি আমি। এখন আগে থেকেই এক পাতিল পানি ফুটিয়ে রেখেছি, ওই ফুটন্ত পানিগুলো বড় একটা পাতিলে এই ফুলগুলো, কচুর ফুল আর কি, এগুলো দিয়ে উপরে পানিগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে ভাপিয়ে নেব এখানেই। সবগুলো গরম পানির মধ্যে ডুবিয়ে দিলে এগুলো থেকে যে চুলকায় না, গলা ধরে, এইগুলো হবে না আর কি। জন্য গরম পানিতে একবার ধুয়ে ভাপিয়ে নিচ্ছি। তো ঢেকে রেখে এসেছি, আর এগুলোর জন্য এখন সরঞ্জামাদি জোগাড় করছি। আসলে মাছ মাংসের চাইতেও বেশি এই সকল জিনিস, আনকমন সবজিগুলো খেতে লাগে,
টেস্টি করতে হলে অনেক খাটাখাটনিও করা লাগে। আমার হাজব্যান্ডও এটা খুব পছন্দ করেন, বিশেষ করে কচুরলতি, এগুলো ওনার খুব পছন্দের। আর কচুর এই ফুলগুলো সবাই, আমার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, সবাই খুব খুব পছন্দ করে। আমিও খুব পছন্দ করি। তবে কচু জাতীয় কোনো রান্নাই আমি গলা ধরার জন্য খেতে পারি না আর কি, মন ভরে। ওই যে লোভ সামলাতে পারি না, তাই একটু একটু না খেয়েও থাকতে পারি না। কেন জানি না, যেটাতে সবার কিছু হয় না ওটাতেও আমার গলা ধরে, হাত চুলকায়। তারপরেও এগুলো আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে আবার এখানে ডালসহ, শুটকি সহ কিছু শুটকি দিয়েছি, এখানে মাছের মাথা দিয়েছি, সব একসাথে জোশ করে এগুলোকে একেবারে গলে যাওয়া পর্যন্ত রেখে দিব। এইদিকে 1 গ্লাস লেবুর শরবতের সাথে অল্প একটু চিয়া সিড ভিজিয়ে নিয়েছি, এগুলোও খাবো। প্রচণ্ড গরম পড়ছে তো, আবার এখন পাকের ঘরে কাজ করছি। টমেটো নিতে এসেছি, সাথে ফলগুলোও একটু গুছিয়ে রাখছি। ওই কচুর ফুলগুলোর মধ্যে টমেটো দেব। টমেটোগুলোকে প্রথমে কুচি করে কেটে বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে ভেজে নেব। তারপর শুটকি দিয়ে, শুটকিও ভেজে যখন গ্রান বের হবে তখন এই সিদ্ধ করা এই কচুর ফুলগুলো দিয়ে ভাজতে থাকবো। এদিকে বিকালে নাস্তার জন্য কিছু একটা রেডি করতে তো হবেই। তো আমি ভাবছি ফালুদা বানিয়ে দেই আজকে, সবাই মিলে গরমের মধ্যে আরাম করে খাবে। সেজন্য সাবুদানাগুলো ওখানে ভিজিয়ে রেখে বাকি বাজার সদাইগুলো গুছাচ্ছি। এই ম্যাজিক মশলা প্যাকেটগুলো এনেছিলাম নুডলস বা পাস্তা রান্নাতে। এই মশলাগুলো আমি ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। একসাথে অনেকগুলোই নিয়ে এসেছি, এগুলো ভাগ করে রাখছি। আর এই চুই পিঠা বলে না, কার এলাকায় কী বলে জানি না, এই চুই পিঠাগুলো নিয়ে এসেছিলাম 3 প্যাকেট। রান্নাবাড়া কাজবাজ দেখাতে দেখাতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তো বিদায় নিয়ে নেবার পালা। তবে তার আগে আমি আবারও আমার প্রিয় প্রিয় আপুদের, সর্বোপরি আমার সকল নতুন পুরাতন দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা এবং অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে আজকের মতো বিদায় নিয়ে নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।